হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। আজকে সকাল সকাল রেডি হয়ে পড়েছি। সকালও না, ঠিক 11টা বাজে। সবাই মিলে, ফ্যামিলিরা মিলে যাচ্ছি হচ্ছে মাকে দর্শন করতে। তো চলে এসেছি স্টেশনে। 12টা বাজে প্রায়। ট্রেন ছিল আমাদের 12টা 30-এ। তো এই হচ্ছে আমার মা, মামা, মামি, দিদির মেয়ে আর দিদি এসেছিলো ট্রেনে তুলে দিতে। আমরা কয়েকজন মিলে যাচ্ছি হচ্ছে তারাপীঠে। আর এটা ট্রেন চলেও এসছে, ট্রেন ছেড়েও দিয়েছে। আমরা এসি কম্পার্টমেন্টে সিট বুক করেছিলাম, যেটার ভাড়া পড়েছিল 380 কি 395 টাকা করে। পুরো ট্রেনটাতে কিন্তু একটাই এসি কোচ। এটা হাওড়া থেকে ছাড়ে 11টা 55-তে আর রামপুরহাটে পৌঁছায় 3টে 3:30-এর সময়। আচ্ছা, ট্রেনের জায়গাটা একটুখানি আমি দেখিয়ে দিই। এরকম একটা খাওয়ার জায়গা আছে, যেখানে খাওয়ারও খেতে পারে, আবার ব্যাগ ট্যাগ যে যেমন পারে সেরকম রাখে। এটাতে কিন্তু কোনো রকম কোনো ফুড অ্যাড করা ছিল না আমাদের, ঠিক আছে, কারণ নেইও ফুড অপশানটা। আর এটা একটা ফুড রেস্ট মতন আছে, খুব স্পেসিয়াস কিন্তু ছিল। তো কোনো এমনিতে প্রবলেম হয়নি, সিটগুলো ভালোই ছিল, খারাপ না। আর এই যে আমি আর আমার দিদির মেয়ে একটু এক্সাইটমেন্ট হয়ে পড়েছিলাম, এক্সাইটেড বিকজ আমি প্রায় 6 থেকে 7 বছর পর আবার যাচ্ছি। আর এই হচ্ছে একটা আমাদের বাঙালির ঐতিহ্যপূর্ণ স্টেশন। এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। এর সামনে দিয়ে অনেকবার গেছি, কিন্তু কখনো এই স্টেশনে বা এই জায়গাটায় আমার যাওয়া হয়নি। তো যদি কখনো যাই অবশ্যই আবার শেয়ার করবো ব্লগটা তোমাদের সাথে। তো ট্রেনও ছেড়ে দিয়েছে, আর সাথে সাথে আমার কিন্তু লেজের প্যাকেটটাও ফাঁকা হয়ে গেছে। এখন প্রায় বাজে হচ্ছে ঘড়িতে 3টে 25, এই 24ই বলতে পারো। ট্রেন চলে এসছে কিন্তু তার নির্দিষ্ট স্থানে, রামপুরহাট জংশনে। ট্রেনটা ভালোই চলেছিল, কোনো কিন্তু প্রবলেম হয়নি, তাই টাইমের আগেও কিন্তু পৌঁছে দিয়েছে। আর সবাই এখানে রেডি লাগেজ নিয়ে বেরোনোর জন্য। ট্রেন থেকে কে আগে তাড়াতাড়ি নামবে, সব কিছুতেই কম্পিটিশন। তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি স্টেশনের বাইরে। এটা হচ্ছে রামপুরহাট জংশনের স্টেশন। এখান থেকে গাড়ি ধরে যেতে হবে হচ্ছে তারাপীঠের যেখানে মন্দিরটা, সেই জায়গাটাতে। প্রায় 20 মিনিট মতনই লাগে, 15 থেকে 20 মিনিট লাগে ওখানটাতে যেতে। আর এখান থেকে বেরিয়ে এখন আমাদের ধরতে হবে হচ্ছে একটা গাড়ি। তা আমি আর আমার মামা যাচ্ছি, কোথায় গাড়ি কম একটু নেয় সেটার জন্য। একটা জিনিস বলে দিই, যাওয়ার সময় হয়তো তোমাদের 150 টাকা 200 টাকার মধ্যে হয়ে যাবে, কারণ আমরা একটা পুরো গাড়ি রিজার্ভ করেছিলাম 5 জন, সেখানে আর কেউ এক্সট্রা ছিল না, তাই একটু বেশি পড়েছে এমনিতে। কিন্তু পার হেড 20-30 টাকা দিয়েও তোমরা যেতে পারো। তো যাওয়ার সময় যে ভাড়াটা নেবে, আসার সময় কিন্তু ভাড়াটা বেশি নেয়, এটা আমি দেখেছি। আর এই হচ্ছে সেই গেট, এখান দিয়ে ঢুকছো মানে একদম মন্দিরের কাছাকাছিই চলে এসছো। তো আমরা তাড়াতাড়ি গিয়ে একটা হোটেল বুক করে নিয়েছি, হোটেলের খবরটাও আমি দেবো নেক্সট ব্লগে। তারপর আমরা বেরিয়ে গেছিলাম পুজো দিতে, কারণ সেদিনকেই আমরা পুজো দিয়েছিলাম। প্রায় 5টা মতন বাজে, তখন আমরা পুজো দিতে চলে গেছিলাম। এটা হচ্ছে মন্দিরের গেটটা। অনেকেই গেছে তারাপীঠে, কিন্তু আমি তোমাদের সাথে জাস্ট শেয়ার করছি আমার ভ্লগ, তার জন্য আমি দেখাচ্ছি, আর কিছুই না। তো এখানে ঢুকেই আমরা চলে যাচ্ছি হচ্ছে যে আমাদের পুরোহিত ছিল, যার কাছ দিয়ে আমরা পুজো দিয়েছিলাম সেখানে। এটা হচ্ছে মন্দির। আর ওখানে গিয়ে কালেক্ট করে নিয়েছিলাম হচ্ছে ওই মায়ের আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি যেগুলো থাকে। ফুলের মালা তো বাইরেই কিনে নিয়েছিলাম, বাইরে অনেক পেয়ে যাবে, একটু বার্গেনিং করে নিতে হবে, এটাই যা। আচ্ছা, এখান থেকে নিয়ে তারপর ওখানে যে একদমই লাইন ছিল না, আমাদের প্রায় 25 থেকে 30 মিনিট মতন দাঁড়াতে হয়েছিল। দেখো একদম ফাঁকা ছিল, আমরা যেদিনকে গেছিলাম কোনো লাইন ফাইন বেশি ছিল না। তো এখান থেকে হাঁটতে হাঁটতে বেরিয়ে চলে এসেছিলাম এই যে মন্দির, একদম মায়ের মন্দিরের সামনে। এখানে ভেতরে ঢুকে আমি ভিডিও করতে পারিনি অবশ্যই, কারণ মায়ের কাছে দর্শন করতে গেছি, তো শান্তি করে দর্শনটা আগে করে নিয়েছিলাম। আর এইখানে হচ্ছে আরতি হচ্ছে, ওই বড় একটা স্ক্রিন লাগানো আছে। আমি ওই দিকেরটা যাইনি, কারণ ওই দিকটা আরতি দেখার জন্য একটু ভিড় ছিল। তো বসে আমি আমার 6 ইঞ্চি স্ক্রিনে যতটুকু তুলতে পেরেছে আমি কিন্তু তোলার চেষ্টা করেছি। তারপর খিদে পেয়ে গেছিলো, চলে গেছিলাম খেতে চাউমিন, আমি আর আমার দিদির মেয়ে। আর খাওয়ার পর মনে হচ্ছিলো কোনো দরকার নেই ওই হোটেলটাতে আর খেতে আসার জন্য, ডিনার চলে গেছিলাম হচ্ছে লোকনাথ বলে একটা রেস্টুরেন্ট। এখানে আগে যতবারই এসেছি এখানেই খেয়েছি, দামটাও ঠিকঠাক না, টেস্টটাও ভালো হয় মোটামুটি, তো তার জন্য। আর ডিনারে নিয়ে নিয়েছিলাম হচ্ছে আমরা রুটি, এগ তড়কা আর বাটার পনির। বাটার পনিরটা অসাধারণ খেতে ছিল, আর তড়কাটা খুবই বাজে ছিল খেতে।
তো এটাই ছিল হচ্ছে আজকে আমাদের ভ্লগ। এখানে সবাই খাচ্ছে। নেক্সট ব্লগ আসছে খুব শিগগিরই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।